বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ইলিয়াস কাঞ্চন ও ওমর সানি দুই প্রজন্মের দুই জনপ্রিয় নায়ক যারা ভিন্ন সময়ে পর্দা কাঁপিয়েছেন। তাদের অভিনয়, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার জাদুতে দুজনেই ছিলেন দর্শকদের প্রিয় মুখ, কিন্তু তাদের সাফল্যের গল্প আলাদা রঙে আঁকা। ৮০ ও ৯০-এর দশকে ইলিয়াস কাঞ্চন ছিলেন রোমান্টিক নায়কের প্রতীক। তার পরিমিত সংলাপ, গভীর আবেগ ও বাস্তবধর্মী অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যেত। বেদের মেয়ে জ্যোৎস্না, নয়নের আলো, চেতনা কিংবা পরিণীতা, প্রতিটি ছবিতেই তিনি ছিলেন অনন্য। কেবল পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি মানবতার প্রতীক হয়ে উঠেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে। ইলিয়াস কাঞ্চন প্রমাণ করেছেন একজন শিল্পী সমাজ পরিবর্তনের শক্তিও হতে পারে। অন্যদিকে ৯০ দশকের মাঝামাঝি আবির্ভাব ঘটে ওমর সানির। তার শক্তিশালী সংলাপ, প্রাণবন্ত উপস্থিতি ও তেজি চরিত্রের অভিনয়ে দর্শক পেয়েছিল এক নতুন নায়ককে। চাঁদের আলো ছবিতে নবাগত হিসেবে তিনি তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তোলেন। ৯০ দশকে প্রেমগীত সিনেমা তার জীবনের বড় পরিবর্তন এনে দেয়। তখনই তার ক্যারিয়ারে স্টারিজম কথাটি যোগ হয়। ওমর সানি ছিলেন এমন নায়ক যিনি অ্যাকশন ও রোমান্স দুই ধারার সিনেমায় সমান সফল। মৌসুমীর সঙ্গে তার জুটি হয়ে ওঠে ৯০ দশকের অন্যতম জনপ্রিয় পর্দা রসায়ন। দুই প্রজন্ম, দুই ধারা, তবুও দুজনের লক্ষ্য ছিল এক, দর্শকদের বিনোদন এবং আবেগের জগতে নিয়ে যাওয়া। ইলিয়াস কাঞ্চনের সংযত মাধুর্য আর ওমর সানির উচ্ছ্বসিত শক্তি মিলিয়ে তারা বাংলা সিনেমাকে দিয়েছিলেন দুই ভিন্ন অথচ সমান উজ্জ্বল অধ্যায়, যা আজও দর্শকদের হৃদয়ে অমলিন। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।